প্রিয় দর্শক, আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে একজন মানুষ তার মা এবং স্ত্রীর মধ্যে সমতা বজায় রেখে দুজনকেই খুশি রাখতে পারে। মনে রাখবেন, মা হলো আমাদের জীবনের প্রথম শিক্ষিকা, প্রথম বন্ধু এবং প্রথম প্রেরণা। আর স্ত্রী হলো সেই সহচর যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে, সুখ দুঃখ ভাগাভাগি করে। এই দুজনের খুশি একসাথে রাখা মানে হলো আমাদের মানসিক, আবেগিক এবং সামাজিক জীবনের ভারসাম্য বজায় রাখা। মা এবং স্ত্রীর মধ্যে খুশি রাখতে প্রথম শর্ত হলো সময়। প্রতিটি সম্পর্কের মূল ভিত্তি হলো মনোযোগ। মাকে সময় দেওয়া মানে শুধুমাত্র কথা বলা নয়, তার প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া। একইভাবে স্ত্রীকে সময় দেওয়া মানে শুধু সংসার চালানো নয়, তার স্বপ্ন, অনুভূতি এবং মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। উদাহরণস্বরূপ, সন্ধ্যায় সময় যদি তুমি মায়ের সাথে কিছু সময় কাটাও, তার প্রিয় গল্প শোনো, রান্নার সাহায্য করো বা শুধু চা বানাতে বসো, এই ছোট ছোট মুহূর্তগুলো তার মনকে আনন্দ দেবে। সেই একই সময়ে স্ত্রীকে গুরুত্ব দাও। তার দিন কেমন কেটেছে, কী চিন্তা আছে, কী স্বপ্ন নিয়ে চলছে, এসব শোনা এবং বোঝা তার হৃদয়কে শান্তি দেবে। কিভাবে প্রয়োগ করা যায়? প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট মায়ের সঙ্গে কথা বলো। স্ত্রীকে একা সময় দেওয়া, যেমন একসাথে হাঁটাহাঁটি, গল্প বলা বা কোনো কাজের সময় তার সঙ্গে থাকা। সম্মান। মা এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান। মায়ের প্রতি সম্মান মানে তার অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া। স্ত্রীকে সম্মান মানে তাকে পরিবারের সমান অংশ হিসেবে দেখা, তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে তাকে অন্তর্ভুক্ত করা। যদি তুমি মা এবং স্ত্রীর প্রতি সম্মান দেখাতে পারো, তাহলে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। মনে রেখো, সম্মান কেবল কথার মধ্যেই নয়, আমাদের কাজ ও আচরণের মধ্যে প্রকাশ পায়। কিভাবে প্রয়োগ করা যায়? মা যদি কোনো পরামর্শ দিচ্ছেন, শোনো এবং ধন্যবাদ জানাও। স্ত্রীকে কোনো কাজের জন্য ধমক দিও না, বরং সহযোগিতা করো। একজন মানুষকে দুজনের মধ্যে সমতা বজায় রাখা খুবই জরুরি। মাকে খুশি করতে গেলে স্ত্রীকে অবহেলা করলে চলবে না। স্ত্রীকে খুশি করতে গেলে মাকে অবহেলা করলে চলবে না। সমতা মানে হলো দুজনের প্রয়োজন, আবেগ ও অনুভূতির মধ্যে সমান গুরুত্ব দেওয়া। মায়ের জন্য বিশেষ দিন, যেমন জন্মদিন, বিশেষ সম্মান প্রদর্শন করা। স্ত্রীর জন্য তার পছন্দ মতো ছোট উপহার বা ভালো কিছু করা। সিদ্ধান্ত গ্রহণের সময় দুজনের মতামত গুরুত্ব দিয়ে নির্বাচন করা। খুশি রাখার আরেকটি মূল চাবিকাঠি হলো আন্তরিকতা। মায়ের সঙ্গে এবং স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলা, সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তা শীঘ্রই সমাধান করা। যদি তুমি অন্তর্দৃষ্টি ও আন্তরিকতা দেখাও, তবে মা ও স্ত্রী দুজনই তোমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখবে। কিভাবে প্রয়োগ করা যায়? প্রতিদিন অন্তত 10 মিনিট আন্তরিক আলোচনা, কোনো সমস্যা হলে সরাসরি আলোচনা করা,
গোপন না রাখা। মা এবং স্ত্রীকে খুশি রাখার জন্য বড় কিছু করার দরকার নেই। ছোট ছোট খুশির মুহূর্ত অনেক বড় প্রভাব ফেলতে পারে। এটি হতে পারে মায়ের জন্য প্রিয় খাবার বানানো, স্ত্রীর জন্য ছোট একটি নোট বা চকলেট, একসাথে কোনো সিনেমা দেখা বা প্রিয় গান শোনা। এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে দৃঢ় করে এবং প্রতিদিনের জীবনে আনন্দ নিয়ে আসে। মা এবং স্ত্রী দুজনকেই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সমর্থন করা অত্যন্ত জরুরি। মায়ের স্বপ্ন, স্বাস্থ্যের যত্ন এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করা। স্ত্রীর স্বপ্ন, ক্যারিয়ার বা পড়াশোনা বা অন্য যে কোনো উদ্যোগে সমর্থন দেখানো। সমর্থন মানে শুধু সাহায্য নয়, পরামর্শ, ধৈর্য এবং সময় দেওয়া। মা এবং স্ত্রীর খুশি রাখার চাবিকাঠি হল ভালোবাসা এবং প্রশংসা। মায়ের প্রতি ভালোবাসা মানে তাকে সবসময় স্নেহ ও কৃতজ্ঞতা দেখানো। স্ত্রীর প্রতি ভালোবাসা মানে তাকে প্রতিদিনের ছোট কাজের জন্য প্রশংসা করা। ভালোবাসা প্রকাশের কিছু উদাহরণ: মায়ের জন্য সপ্তাহে একবার ফুল বা চিঠি, স্ত্রীর জন্য ধন্যবাদ ও ভালোবাসা জানানো, কোনো কাজের প্রশংসা করা। প্রিয় দর্শক, মা এবং স্ত্রী খুশি একসাথে রাখা কোনো জাদু নয়। এটি হলো মনোযোগ, আন্তরিকতা, সমতা, সম্মান, ভালোবাসা এবং ছোট ছোট মুহূর্তগুলোর সমন্বয়। যদি তুমি নিয়মিত এই পদ্ধতিগুলো অনুসরণ করো, তোমার পরিবারের শান্তি, ভালোবাসা এবং সুখ বজায় থাকবে। মনে রাখো, মা হলো আমাদের প্রথম শিক্ষক, আর স্ত্রী হলো জীবনের একান্ত সহচর। দুজনকেই খুশি রাখা মানে হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা।